আজ 22শে নভেম্বর 2025 শনিবার। আমরা চলেছি শ্রী শ্রী কালী প্রসন্নময়ী মায়ের পুজো দিতে গোবরডাঙ্গাতে। এখন রাস্তা দিয়ে যাচ্ছি, অনেকটা শহর থেকে অনেকটা দূরে চলে এসেছি, হাবড়া ফাবড়া পেরিয়ে। আমরা আছি বনগাঁ রোড দিয়ে, NH 35। সেই ভিডিও আপনার সামনে তুলে ধরছি। পথের কন্ডিশন, অবস্থা, জাম সব কিছু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এই কালী প্রসন্নময়ী মন্দিরে যেতে গেলে বা কালীবাড়ি যেতে গেলে সবচেয়ে সুবিধা হচ্ছে ট্রেনে যাওয়া। গোবরডাঙ্গা স্টেশনে নেবে, ওখান থেকে অটো করে বা টোটো করে, বেশিরভাগ টোটো চলে, মানে টোটো করে সামান্য কাছেই হচ্ছে এই কালী প্রসন্নময়ী মায়ের মন্দির। সকালবেলা খোলে এবং 12:30 বন্ধ হয়ে যায়, আবার সন্ধ্যে 4টায় খোলে, 8টায় বন্ধ হয়। পুজো দেওয়ার সামগ্রী নিয়ে যাওয়ার দরকার নেই, ওখানে কিনতে পাওয়া যায়। সেই ভিডিওর মাধ্যমে তুলে হচ্ছে আপনাদের। আমরা এখন বনগাঁ রোড দিয়ে যাচ্ছি, দেখছেন রাস্তার দুপাশে সুন্দর গাছ, এগুলো তুলে হচ্ছে, আপনারা উপভোগ করুন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন দক্ষিণেশ্বর থেকে নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ। যারা বনগাঁ যেতে চান 44 নম্বর বাস যেতে পারেন। গাড়ি নিয়ে যাচ্ছে, দেখুন কিরকম ভাবে। ওই দেখো হট করে ও বাইক উঠে গেল, মানে যে যা পারছে। লক্ষ্মীপুল চলে এলো। এখনো অনেকটা সবাই বিরা গেল না, মন গেছে আমরাই আসিনি। তারপরে মনগাঁ দিক থেকে ট্রাক আসছে, রাস্তা খুব ন্যারো, খুবই সরু রাস্তা। আমরা যাব প্রসন্নময়ী কালীবাড়ির পুজো দিতে। কে বলছে 12টায় বন্ধ, কে বলছে 2টোয় বন্ধ, জানি না। কিন্তু রাস্তা এত ন্যারো, সামনে বিভিন্ন রকমের গাড়ি চলছে, স্লো গাড়ি। খুব সাবধানে যেতে হচ্ছে এখানে। অশোকনগর আর 50 কিলোমিটার কিলো। একটা ক্রেন কোনো কাজ চলছে এখানে, হয়তো এখানে পাতাল রেলে কাজ চলছে বারাসাতে। এই বারাসাতে পাতাল রেলে কাজ চলছে, দেখতে পাচ্ছেন, বিশাল ক্রেন লাগানো আছে। এই দেখুন, এদিক দিয়ে পাতাল যাবে। এখন এখান থেকে 22 কিলোমিটার। তোমাকে ওই জন্য বলেছিলাম বিকেলের টাইমটা বাস। দেখা যাক, মা টানলে খোলা থাকবে। 3টের দিকে বেরাতাম, রাত্রেবেলা রাতে এখানে গাড়ি চলে না, অসুবিধা আছে। শাড়ি, প্রচুর কলা গাছ এখানে। মাথা ছিল গুমা, হচ্ছে পেট্রোল 44, চাকলা 11। গুমা রেল স্টেশন, চাকলা, বনগাঁ। চাকলা হচ্ছে ডান দিকে, বাঁদিকে গুমা রেল স্টেশন। এই গুমা দিয়ে নেতাজি অন্তর্ধান হয়েছিলেন এদেশ থেকে। অবস্থা খুবই খারাপ। মানিকতলা, রেলগেট দেখতে পাচ্ছেন, অশোকনগর রেলগেট। এই যে অশোকনগর রেলগেট পেরোচ্ছি আমরা। হ্যাঁ, ট্রেনে একটা মজা, ট্রেনে আসলেই ভালো হতো। এই যে বললো যে আবার রাস্তা যে ফিরবে কি করে, ওই যে অশোকনগর স্টেশন দেখা যাচ্ছে দূরে, আবার এক্ষুনি পরে পা শুরু হয়ে গেছে। এই মোড়ে ছেড়ে কি হলো এখন কে জানে।
গেট করবে তো গেট পরে মাথার উপর পড়বে, মাথা ফেটে পাস যাবে। করবে তারপরে গেট ফেলবে। হ্যাঁ, ব্যাপারটা কি এই পুরো রাস্তায় গাড়ি আসছে পেট্রোল থেকে, রাস্তার জাম। সামনে বিশাল জাম আছে। তারপর রাস্তাও গেছে খারাপ হয়ে, দেখতে পাচ্ছেন রাস্তা কি অবস্থা। গাড়ির নিচে নৌকা চলছে যেন, ছাড়াবার কোনো ব্যবস্থাই নেই। এটা একটা ইন্টারন্যাশনাল রাস্তা, ন্যাশনাল হাইওয়ে, সীমান্ত এক্সপ্রেস 35। সীমান্তে সব থেকে, সীমান্ত থেকে আসছে সব। অলংকার কুঠির, ঈশ্বরদেব মন্দির। দেখুন গাইঘাটা এখান থেকে যায়। এটা হচ্ছে মিলন সংঘ, শ্রীকৃষ্ণ অপটিক্যাল, সব রকম বড় বড় বিশাল হাবড়া একটা বধিষ্ণু অঞ্চল। হাঁসের বাচ্চা নিয়ে যাচ্ছে। মছলন্দপুর, পেট্টাপল 32, গাইঘাটা 10, মছলন্দপুর 9 কিলোমিটার। ওয়েলকাম টু KBHM রোড, বারাসা সব দেখতে পাচ্ছেন এখানে। গোবরডাঙ্গা 10 কিলোমিটার আছে। এতক্ষণে রাস্তা একটুখানি ফাঁকা হয়েছে, চওড়া হয়েছে। বসিরহাট ক্রসিং পেরিয়ে সিধে আমরা বনগা দিয়ে চলেছি। গোবরডাঙ্গা 10 কিলোমিটার গেল। জানা ফুল, এত বাম্পার হাইওয়ের ওপর বাম্পার দিচ্ছে, এত নতুন দেখছি। এতক্ষণ আপনাদের বলিনি আমি কোথায় যাচ্ছি। যাচ্ছি আজকে গোবরডাঙ্গা। রাস্তার কন্ডিশন আপনারা দেখাচ্ছি, তুলে ধরেছি সব কিছু। গোবরডাঙ্গা কোথায় যাচ্ছি? গোবরডাঙ্গা প্রসন্নময়ী কালী মন্দিরে পুজো দিতে যাব, সেই ভিডিও আপনার সাথে তুলে ধরছি। ভালো করে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং মন্দিরের মায়ের ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে তুলে দেবো। ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, কীভাবে যাবেন সেটাও বলে দেবো। ভালো করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। এই মন্দির বহু প্রাচীন, প্রচুর ভিডিওতে আপনারা দেখেছেন, কিন্তু এখানকার রাজবাড়ি দর্শন করা যায় না, বন্ধ থাকে। ঘোরার বলতে যেগুলো আছে সেগুলো ঘুরিয়ে নিয়ে আমরা খালি মন্দিরটাই দেখবো, পুজো দেবো, সেটাও তুলে ধরবো আপনার সাথে। এখানকার রাস্তাঘাট খুবই সংকীর্ণ এবং এত জাম, বিশেষ করে বনগা রোড, ইন্টারন্যাশনাল রোড, NH 35, বিশেষ করে হাবড়া অঞ্চলটা খুব জাম, সেটা আপনাদের তুলে ধরবো আপনার সাথে। দেখবেন আপনারা কীভাবে মানুষ যাতায়াত করছে, সবই আপনার লোকদর্পণে হবে। কীভাবে হবে আমার মনে হয় ট্রেনে গেলে আপনার সবচেয়ে সুবিধা হবে। ও গোবরডাঙ্গা নিয়ে সামনেই হচ্ছে, টোটো করে গেলেই আপনার প্রসন্নময়ী কালী মন্দির। সামনে হচ্ছে মছলন্দপুর। মছলন্দপুর একটা মন্দির আছে এখানে। রাস্তা দেখুন, ওরে বাবা রে, ভূমিকম্প হচ্ছে। 35 DN 35। আমরা গোবরডাঙ্গায় চলে আসছি। এই বাসগুলো আসছে বনগাঁ থেকে, আসছে DN 35। আপনারা এই বাসেও আসতে পারেন। আমরা যে গোবরডাঙ্গা পৌরসভা দেখতে পাচ্ছেন, এই যে বীজটা আছে, বীজের নিচে দিয়ে যমুনা নদী চলে গেছে। এই যে মায়ের মন্দিরে চলে এসেছি আমরা, এখন দেখাবো আপনার মায়ের পুজো। ইতিহাসটা পরে বলে দেবো। এখন পুজো নেবে না, এখন মায়ের নিত্য পুজো শুরু হবে। এই ঠাকুরমশাই এসে বসছেন, কতক্ষণ চলবে? প্রায় 8টা পর্যন্ত চলবে নিত্য পুজো। নিত্য পুজো হওয়ার পর তারপর পুজো হবে, পুষ্পাঞ্জলি দেওয়া হবে। তারপর এখন আমরা ভক্তবৃন্দরা সবাই বসে আছেন, দেখতে পাচ্ছেন এখানে সব ডালা নিয়ে বসে আছেন। এখানে ইতিহাসটা লেখা আছে মায়ের, কিভাবে সেটা বলে দিচ্ছি আপনাদের পরে আমি। দেখুন মায়ের পুজো, নিত্য পুজো দর্শন করুন। হচ্ছেন শ্রী শ্রী প্রসন্নময়ী কালী। ওপরের কালী প্রসন্ন মহাদ্বারের ছবি দত্ত আছে। এখানে অষ্টি পাথরের ঠাকুর, নিচে রয়েছেন মহাদেব শিব, তার মুখের ওপর রয়েছেন এই প্রসন্নময়ী কালী। আপনারা দর্শন করছেন। গোবরডাঙ্গার বিখ্যাত প্রসন্নময়ী, শ্রী শ্রী প্রসন্নময়ী কালী মাকে দর্শন করছেন আপনারা। মা আমরা নিশ্চয়ই আশীর্বাদ করবেন।
এবার আপনি আমরা দর্শন করাবো এখানকার ছোটো ছোটো 12টা শিব মন্দির, ডান দিক বাঁ দিক দিয়ে ছোটো ছোটো করে শিব মন্দির আছে। এই শিব মন্দিরে প্রথম দুটো শিব মন্দিরে আছে 3টে করে শিবলিঙ্গ। এ দেখাচ্ছি আপনাদের এই যে প্রথম যে মন্দিরটা শিব মন্দির, এই শিব মন্দিরে প্রথমে আছে 3টে করে শিবলিঙ্গ, তারপর হচ্ছে একটি করে 5টি শিবলিঙ্গ। এই যে দেখতে পাচ্ছেন 3টে শিবলিঙ্গ আছে এখানে। শোনা যায় রানী রাসমণি দেবী এই মন্দিরের শিব মন্দিরের দর্শন করে নাকি এই আদলেই দক্ষিণেশ্বর শিব মন্দির তৈরি করেছিলেন। আপনারা দর্শন করছেন গোবরডাঙ্গার বিখ্যাত শ্রী শ্রী কালীপ্রসন্নময়ী মায়ের বাড়ির এই শিব মন্দির, বহু প্রাচীনের মন্দির। ইতিহাসটা আপনারা বলছি 1229 খ্রিস্টাব্দে বাংলার এই মন্দির নাকি তৈরি হয়েছিল। যাক আপনারা দর্শন করছে, এখন ভালো করে দর্শন করুন শিবলিঙ্গ। এখানে বলি হতো এক সময় হাড়ি কাঠ দেখতে পাচ্ছেন। এই যে ছোটা ছোটা 12টা শিব মন্দির আপনারা দর্শন করছেন, অপূর্বের পাঠশালাগুলো। এই যে পুরো মন্দিরটা আপনি দর্শন করছেন এখন আপনারা শ্রী শ্রী কালীপ্রসন্নময়ী মায়ের মন্দির গোবরডাঙ্গায়। যে কেউ আসতে পারেন, ট্রেনে আসবেন, গোবরডাঙ্গা স্টেশনে নেবে, টোটো করে চলে আসলেই হবে, বেশিক্ষণ লাগবে না। এই আবার উল্টো দিকে, একদিকে দেখালে আবার উল্টো দিকে শিব মন্দিরগুলো দর্শন করছেন আপনারা। 3টে শিবলিঙ্গ আছে প্রথমটাতে, তারপর করে একটা একটি করে বহু পুরনো রং করা হলুদ রঙের ওপর লাল বর্ডার দিয়ে মন্দিরগুলো সাজানো হয়েছে। ঠিক দক্ষিণেশ্বর এরকমই কালার দেখতে পেয়েছি আমি। তো আপনারা একদিন এসে ঘুরে যেতে পারেন, ও ভালো লাগবে। ঘরে বসে কি করবেন, দর্শন করুন এই শ্রী শ্রী কালীপ্রসন্নময়ী মায়ের মন্দির এবং কালীবাড়ি। দেখতে পাচ্ছেন সুন্দর গাছপালা দিয়ে সাজানো এই মন্দিরটা। এই মন্দিরটা অপূর্ব সুন্দর, অনেকটা জায়গা জুড়ে এই মন্দির। এবার আপনারা দর্শন করুন মায়ের নিত্য পুজো। নিত্য পুজো চলছে, ভক্তবৃন্দরা অপেক্ষা করে বসে আছেন, তারা পুজো দেবেন ডালা নিয়ে। এখন মায়ের পুজো শেষ হয়েছে এবং পুষ্পাঞ্জলি শুরু হবে। এই মন্দির 1229 বঙ্গাব্দে কালীপ্রসন্ন মুখোপাধ্যায় দক্ষিণময়ী প্রসন্নময়ী কালী মন্দির প্রতিষ্ঠা করেন। গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির ওপর 2.5 ফুট উচ্চ কষ্টি পাথরে নির্মিত কালী বিগ্রহ অবস্থিত। কালী বিগ্রহের তলে শ্বেতপাথরে নির্মিত সাহিত্য শিব মূর্তি অবস্থিত আছেন। এটাই আপনি দর্শন করছেন এখানে। নারায়ণী নমস্তুতে বিনাশানাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরি দেবী নারায়ণী নমস্তুতে নমো শ্রীমা প্রসন্নময়ী কালিকায় নমো। এর পুষ্পাঞ্জলি চলছে, আপনারা দর্শন করছেন। পুজো শেষ হয়ে গেল, মাকে দর্শন করা হলে প্রসাদ খেয়ে বেরোচ্ছি। এখানকার ইতিহাসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে রাখবেন, দেখে নিতে পারেন। ওখান থেকে অনেকেই জানেন, ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করে লাভ নেই। আপনারা আসুন, দর্শন করুন, ভালো লাগবে। এখন আমরা সে হোটেলের সামনেই উল্টো দিকে হোটেল আছে, সে হোটেলে খেতে এসেছি। সে হোটেলে খাবার আপনারা দর্শন করবেন।
দেখাবো কীভাবে কী খাচ্ছি। খুব সুন্দর। মহিমা হোটেল, রুটি তরকারি, মাছ, মাংস, ভাত সব পাওয়া যাবে। রুটি হয় না তখন, রুটি রাত্রি বিকেলবেলা, কালীবাড়ি গোবরডাঙ্গা, দারুণ জায়গা। ডিমের ঝোল, ঢ্যাঁড়স আলু ভাজা, তরকারি, আর ইয়ে পেঁয়াজ। ভালো রান্না, খুব সুন্দর রান্না হয়েছে। হ্যাঁ, 50 টাকায় ডিমের ঝোল ভাত তরকারি ডাল খেলাম। এবং রান্নাঘরের দিকে যমুনা, উল্টো দিকে একটা পুকুর আছে বিশাল, বন্যার সময় জল জমে গিয়েছিল এখানে। এই রান্নাঘর। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন। দর্শন করে যাই মন্দির। নমস্কার।